আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। আজকে খুব সুন্দর একটি বই নিয়ে আলোচনা করব। সেটা আমাদের দেশের বই। আমাদের আত্মার সাথে বন্ধন। আমাদের সোনালী শস্য শ্যামল বাংলার সাথে যার একাত্মতা এবং আমাদের ময়মনসিংহের একজন শক্তিমান কবি এই বইটা লিখেছেন। এটা হচ্ছে কাব্যগ্রন্থ। প্রথমেই আসা যাক, কবিতা কি? কবিতা, কাব্য এবং পদ্য, এই তিনটা কিন্তু একই জিনিস। বেশিরভাগই আমি ভুলে যেতাম যে পদ্য কী, গদ্য কী, মানে এগুলো আমি সব মিলিয়ে মানে গুলিয়ে ফেলতাম। আজকে আমিও নিজে শিখলাম এবং আমিও মানুষকে শেখানোর চেষ্টা করছি। যদি বলি যে কবিতা হচ্ছে একজন কবির, মানে আমার নিজের ভাষায় একজন কবির অনুভূতি, চিন্তা এবং তার সমাজের যে বৈষম্য, নির্যাতন, মানে এই জিনিসগুলো যার কল্পনা থেকে এসে হাতের ছোঁয়ায় আহ, মানে শব্দে রূপান্তরিত হয়, তাকে আমরা বলতে পারি কবিতা। এখন কবিতাটাকে যদি আমি বইয়ের ভাষায় বলি তাহলে বলতে পারি যে পদ্য হচ্ছে শব্দ প্রয়োগের ছান্দনিক কিংবা অনিবার্য ভাবার্থের বাক্যবিন্যাস, যা একজন কবির আম, আবেগ, অনুভূতি, উপলব্ধি, চিন্তা যার করার সংক্ষিপ্ত রূপ, তাকে আমরা বলতে পারি হচ্ছে কবিতা বা পদ্য অথবা কাব্য। আর সেই আমরা তো কবিতার বই বলি না, আমরা হচ্ছে বলতে পারি কাব্যগ্রন্থ। সেই কাব্যগ্রন্থর মধ্যে আমি আজকে যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে এই বইটা। এই বইটা এটা হচ্ছে স্বদেশ হাসি লাল সবুজে। প্রচ্ছদটা আমাদের হচ্ছে একদম মাটির সাথে মিলে আছে এবং প্রচ্ছদটা অনেক সুন্দর, যে আহ, লাল সবুজে যে পতাকাটা সেটা যে হাসি দিচ্ছে, এই হাসিটা কখন দেয়? যখন হচ্ছে আমাদের দেশটা সুষ্ঠু এবং সুন্দরভাবে পরিচালনা করতে পারবো। আদৌ কি আমাদের লাল সবুজের পতাকা কি হাসতে পারছে, নাকি আমরা হাসতে দিচ্ছি না? আসলেই আমরা হাসতে দিচ্ছি না। আমরা কোনোভাবেই বৈষম্য দূর করতে পারছি না, আমরা কোনোভাবেই দুর্নীতি দূর করতে পারছি না, আমরা কোনোভাবেই ক্ষমতার লোভে একে ওকে হত্যা করে যাচ্ছি। এতে আমাদের যে সোনার মানচিত্র এবং পতাকাটা আছে সেটা প্রতিনিয়তই কাঁপছে এবং আমাদেরকে বলছে, তোরা মানুষ হ, তোরা মানুষ হ, তোরা মানুষ হ। বইটি লিখেছেন তাসাদ্দুক হোসেন। তিনি আমাদের ময়মনসিংহ বিভাগের একজন শক্তিমান কবি, কথা সাহিত্যিক এবং হচ্ছে কথা সাহিত্যিক উনি একজন এবং কবি, এবং তিনি হচ্ছে ছড়া লেখেন, গানও লেখেন। তিনি জন্মগ্রহণ করেছেন 14ই ফেব্রুয়ারি এবং হচ্ছে 1962 সালে। আমাদের হচ্ছে ঈশ্বরগঞ্জ উপজেলার দত্তপাড়া গ্রামে। তার এই বইটা নিয়ে আজকে এই বইটা হচ্ছে প্রকাশ পেয়েছে জল ছবি প্রকাশনা থেকে। বইটার মূল্য যদি আমি বলি সেটা হচ্ছে 250 টাকা গায়ের রেট। আর সবচেয়ে মজার বিষয় হচ্ছে এই বইটা কবি আমাকে উপহার দিয়েছেন। এখানে স্বদেশ হাসে লাল সবুজে ছড়া গ্রন্থটি, এটা একটা ছড়া গ্রন্থ, এটা কোনো কবিতার বই না, ছড়া গ্রন্থ। এটা হচ্ছে ছন্দ এবং বিষয় বৈচিত্র্য অনন্য। এটি সহজ সরল শব্দচয়ন এবং উপমা পাঠকে আকৃষ্ট করবে আমিও মনে করি। এটার স্লটে তাই লেখা আছে, তোমার ছেলে বাংলা জেনে ভালো, বাংলা বাতি জ্বালায় বাংলা আলো, সেই আলোতে বাংলাভাষী কতটা পথ চলে, না না ওটা কয় না ছেলে, স্বেচ্ছা ভাষা বলে। মানে একদম সহজ সরলভাবে তিনি হচ্ছে তার তার বাক্যগুলো আর্ট করেছেন ছড়ার মাধ্যমে, ছড়ার মাধ্যমে। এবং সেই ছড়ার মধ্যে আমি কি একটা ছড়া বলবো, সেটা হচ্ছে প্রথমেই প্রকাশ, মানে প্রথম পেজে আছে, সেটা হচ্ছে সেরা। আজ 21 উড়িয়ে দিলাম বর্ণমালা পাখি,
বিশ্বটাকে করবে শাসন বাংলা মুখে মাখি। কথাটা মানে একদম সহজ সরলভাবে লিখেছেন। এখন টলবো না, কবিতাটার ছড়াটার নাম হচ্ছে টলবো না। ফাগুন বনে ডাকছে কে, লাল পলাশে আঁকছে কে, শিমুল রেণু মাখছে কে, দক্ষিণ হাওয়া চাপছে কে, নদের পাড়ি যাচ্ছে কে, শীতল ধারা মাখছে কে, কামান গুলি ডাকছে কে, কাপড় খুলে ভাগছে কে, পুষছে ক্ষোভে রাখছে কে, গন্ডে চাটি মারছে কে, নয়নে নিত বাড়ছে কে, হাম্বা হারা হারছে কে, ধারণা কারো ধারছে কি, শুধুই শুধু বাড়ছে কি, মুখোশ পরে পিছন থেকে কলকাঠিটা নাড়ছে কি। বলবো না, খরচ করো বুদ্ধিটাকে, যতই বলো একটা চুলো টলবো না। এই যে নিচের মানে শব্দটা আপনার হচ্ছে এই যে আমাদের দেশের বর্তমান পরিস্থিতি, আমাদের পিছনে হয়তো বা মানে আমাদের দেশকে হচ্ছে পিছিয়ে নেওয়ার জন্য হয়তো বা কোনো একটা অজানা কলকাঠি নাড়ছে এবং আমাদের দেশকে আবার মানে ধ্বংস করার জন্য একটি হয়তোবা চক্র এই কাজটা করছে, যার জন্য হয়তোবা কবি বলেছেন ছড়ার মাধ্যমে যে বলবো না, খরচ করো বুদ্ধিটাকে, যতই বলো একটা চুলো টলবো না। এটা আমাদের বুঝে নিতে হবে, কারণ কবিতার ভাষা বোঝা অনেক দায় এবং সহজও যদি আমরা বুঝতে পারি। এখন আমি আরেকটা কবিতা বলবো, সেটা হচ্ছে বাংলা কি কও ফেলনা, তো ফেলনা না, কুমোর পাড়ায় মাটির গড়া খেলনা না, এই ভাষাকে কিনতে লাগে বুকের তাজা রক্তরে, সাহস লাগে শক্তরে, কেঁপে উঠে শাহিন শাহির লোহায় মোড়া তক্তরে, কোথায় কবে কোন সে জাতি মায়ের বলে বলতে রে, সিসার গুলি বক্ষে নিয়ে টলতে থাকে টলতে রে। এবং আমি সর্বশেষ একটি কবিতা দিয়ে শেষ করব, সেটা হচ্ছে স্বাধীনতা একটা নদী, একটা নদীর তীর, স্বাধীনতা ফুলবাগানে ফোটে রঙিন হয়ে ওঠে, স্বাধীনতা হাজার ফুলের ঠোঁটে কৃষ্ণচূড়া পলাশ চাঁপা একসাথে সব জোটে, স্বাধীনতা খোলা মাঠের বুক, সবুজ মায়া দুর্বা ঘাসে বাতাস ঢালে সুখ, পাহাড় ঘেরা উছল ধারা ঝর্ণা, স্বাধীনতা মায়ের বুকে জড়িয়ে থাকে অশ্রু মেশা কথা, স্বাধীনতা কচি কাঁচার উছলে পড়া হাসি, এই হাসিকে ছড়িয়ে দিলাম কুড়িয়ে নিও স্বাধীনতার গোলাপ রাশি রাশি। ধন্যবাদ।